বুঝুন। আমি দেখতে পাচ্ছি অনেক গার্ডিয়ান, অনেক ছাত্রছাত্রী এখানে কান্না করে দিয়েছে। আমাদের অবস্থান কি হবে? অনেকে ঋণের টাকা নিয়ে ব্যাংক সুদের বোঝা মাথায় নিয়ে আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র। আমরা যে মরে যাচ্ছি, আমাদের মতো হাজার হাজার ছাত্র যে মরে যাচ্ছে, আমাদের কি কষ্ট হয় না? আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে গিয়েছি, কিন্তু কেউ আমাদের প্রতি ই করে নাই, আমাদেরকে কেউ সহযোগিতা করে নাই ভাই। আমার মতো অনেক ছাত্রছাত্রী যারা আজকে পড়াশোনা থেকে টোটালি ডিস্টেন্স হয়ে গেছে। আমাদের কি হবে? আমরা যে লং টাইম আজকে 4 বছর যাবত এই বাশারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি, কন্টিনিউ আন্দোলন করে যাচ্ছি, কিন্তু এতদিন আমাদের কোনো সুরা হয় নাই, কেউ আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই। আজকে বাসার আদালতে সিআইডির কাছে গ্রেপ্তার হয়েছে, যার কারণে আমরা এই আয়োজন হয়েছে। আমার ভিডিও যদি ওনাদের কাছে যায়, প্লিজ ভাই আপনারা এই হাজার হাজার ছাত্রদের জীবন নষ্ট করে দিন না। আপনারা এই হাজার হাজার ছাত্রদের পিছনে কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়, তাদেরকে কিভাবে আবার নতুন করে বাঁচতে শেখানো যায়, এতটুকু সহযোগিতা আপনাদের কাছে চাইবো। আমি খোঁজ নিয়েছি, এর ভিতরে এমন ছাত্র আছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে শহীদ হয়েছে, তার টাকা এর ভিতরে আছে। আমি মনে করি এই টাকা খায়রুল বাহারে দিতে হবে। এই টাকা খায়রুল বাহার হজম করতে পারবে না। আমার বিনীত আহ্বান, আপনি অতি বিলম্বে রিসিভার নিয়োগ করে তার সম্পদ ফ্রিজ করে, তার অ্যাকাউন্ট ফ্রিজ করে, তার একটি সম্পদ যেন বাইরে পাচার না করতে পারে। এই জন্য আমি বলতে চাই যে আপনারা দেখুন, এই গার্ডিয়ান কোমলমতি ছাত্রছাত্রীদের মনের ভাষা বুঝুন, তাদের পালসের ভাষা বুঝুন। আমি দেখতে পাচ্ছি অনেক গার্ডিয়ান, অনেক ছাত্রছাত্রী এখানে কান্না করে দিয়েছে। আমাদের অবস্থান কি হবে? অনেকে ঋণের টাকা নিয়ে ব্যাংক সুদের বোঝা মাথায় নিয়ে 16,000 টাকা মাসে শুধু লাভ দেয়, 800 টাকা তো আছে। 2023 সালের নভেম্বর মাসে আমি টাকাটা নিচ্ছি। 16,000 টাকা পার মান্থ আমি খাই না খাই, বাচ্চাকে পড়াশোনা না করাই, কিন্তু আমার দিতে হচ্ছে। তাহলে আমার পরিস্থিতিটা একবার ভাবেন। 2023 সালের নভেম্বর মাসে আমি টাকাটা নিয়ে তাদেরকে দিচ্ছি। আমি পরিস্থিতির শিকার। আমার বাচ্চা পড়ছে, আমি ভাবছি যে না, এত বড় প্রতিষ্ঠান, স্কুলের প্রতিষ্ঠান, ভিসা রিজেক্ট হয়েছে, এটা একটা ব্যাপার। রিজেক্ট না, কিচ্ছু না, মানে সব হচ্ছে তাদের একটা সাধারণ নাটক। কারণ যে আমার সন্তান পড়তো ভালো প্রতিষ্ঠান, আমি একটা সাধারণ ফ্যামিলিতে বিলং করি, কিন্তু আমার সন্তানকে আমার মন চাই যে আমি একটা ভালো প্রতিষ্ঠানে পড়বো এবং ভালোভাবে থাকার জন্যই তো আমি এটা করছি। আজকে আমি এইখানে কেন? আমি চাই বাসারের বিচার হোক এবং আমার টাকাটা আমি সসম্মানে যাতে পাই, আর কিছু না। আমি আমার টাকা চাই। আমি কাউকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি এই ফার্স্ট আসছি, আমি আসতাম না, কারণ আমি নিজে যে বাসা থেকে বের হবো আমার মাকে রেখে, আমার ওর পরিস্থিতি নাই। কারণ আমার মাকে দেখবে কি, আমার মা অসুস্থ, কিন্তু টাকা তো ঠিকই এখানে শেষ। আমার 20 লাখ, আমি 20 টাকাও তো পাই নাই। তো কালকে যখন দেখছি উনি ধরা পড়ছে, এজন্য আমি এখানে আজকে আসছি। সাহসের সাথে, দাপটের সাথে, মানুষের সাথে, অসহায় মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। এমনকি সেই প্রতারণার শিকার আমি নিজেও। আমি একজন ভুক্তভোগী। ভিসা হয় নাই, ওনাদের গাফিলতির কারণে ওনারা এটা জাস্ট একটা স্ক্যাম করছে। স্ক্যাম করার কারণে ভিসা হয় নাই। আজ 2 বছর যাবৎ আমরা টাকার জন্য প্রত্যেকটা ভুক্তভোগী হয়রানির শিকার হচ্ছি। আসলের চেয়ে তো সুদ বেশি হয়ে যাচ্ছে। উনি যাতে কোনোভাবেই জামিন না পান, ওনার যাতে দৃষ্টান্তমূলক বিচার হয়। এই মামলায় ভিকটিম শুধু তো আইনজীবী না, এই মামলার ভিকটিম ডক্টর আছে, বিভিন্ন শ্রেণীর মানুষ, স্টুডেন্টদেরকে বাবা, ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজে যারা পড়াশোনা করে, যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং যারা সাধারণ মানুষ, হ্যাঁ, তাদের গার্ডিয়ানরা সবাই পড়াশোনা করে এদের এই মেধাকে তারা পুঁজি করে এদেরকে বিদেশে, এদেরকে উচ্চ শিক্ষার জন্য লোভ দেখিয়ে এদের নামে 5 বছরের ভিসার কথা বলে ভুয়া ভিসা সংগ্রহ করে এদেরকে সর্বশান্ত করেছে এবং টাকাগুলি আত্মসাৎ করেছে। সিএমএম মহোদয় এই মামলার সমস্ত বক্তব্য শুনে এবং সে মামলার বিষয়ে যাবতীয় তথ্য উপাত্ত এবং আজকে যে বিক্ষুব্ধ স্টুডেন্ট যারা 2000-এরও বেশি ছাত্র জনতা, 2000 স্টুডেন্টের কাছ থেকে প্রায় 4000 কোটি টাকার বেশি আত্মসাৎ করেছে এই খায়রুল বাহার। সে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান এবং গ্লোবাল নেটওয়ার্কের উনি একজন কর্মকর্তা। উনি লন্ডন, আমেরিকা এবং বিভিন্ন দেশে, ইটালি সহ, কানাডা সহ বিভিন্ন জায়গায় এই ছাত্রদেরকে স্টুডেন্ট ভিসা দিয়ে পাঠানোর জন্য এদের কাছ থেকে প্রতারণামূলকভাবে এই টাকাগুলি প্রায় 4000 কোটি টাকার চেয়ে বেশি টাকা আত্মসাৎ করে আজকে ছাত্রদের ভবিষ্যৎ জীবন অন্ধকার তমাচ্ছন্ন করেছে এবং ছাত্ররা আজকে পথে বসেছে।
আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে এই বাশারের মতো ব্যক্তি যারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কথিত ফ্যাসিস্ট সরকারকে ব্যবহার করে ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে ছবি এবং ওবায়দুল কাদেরের সাথে ছবি এদেরকে ব্যবহার করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সে জঘন্য প্রতারণামূলকভাবে আসলে আদালত জিজ্ঞাসাবাদ করেছেন আপনি যখন এই প্রতারণা করলেন, আপনি যে প্রতারণা করলেন এই ছাত্রদের সাথে, আপনার কয় সন্তান, আপনি কয়টি বিয়ে জিজ্ঞেস করেছেন, তখন বলছেন যে আমার সন্তান, উনি বলছেন যে আমার 6 জন সন্তান। তখন বলছেন যে আপনি এই 6 জন সন্তান আপনার এই যে প্রতারণা করার সময় কি আপনার সন্তানের মুখ কি ওদের মুখের মধ্যে বেশি উঠে নেই? আপনি এটা 1000 কোটি টাকা আত্মসাৎ করেছেন, আপনার মামলার সংখ্যা প্রায় 80-র উপরে, 80-র উপরে, তো আপনার জীবন তো জেলখানায় কেটে যাবে। তাহলে আপনি ছাত্রদের জীবন, ছাত্রদের গার্ডিয়ানদের জীবন কেন সর্বশান্ত করলেন, এদের শিক্ষা জীবন কেন নষ্ট করলেন? তখন উনি বলছেন যে আমি পরিস্থিতির শিকার, মানে উনি এই বিষয়টাকে অ্যাভয়েড করার জন্য একটা কৌশল অবলম্বন করে বলছেন।